আচ্ছা, এই জায়গাটার নাম কি? 4 নম্বর ভরতঘর, বাসন্তী ব্লক। বাসন্তী ব্লক। আচ্ছা, আপনার সঙ্গে ধানটা কি ধান? ঘেউস ধান। আচ্ছা, ঘেউস ধানের বীজ আপনি কোথায় পেলেন? জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র থেকে দিয়েছে। আচ্ছা, আপনার এখানে কতটা জমি আছে? প্রায় 10 কাঠার ওপর তো? হ্যাঁ। আচ্ছা, তো এই ধানটা করে কি আপনি খুশি না অখুশি? না, খুশি, খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? আর রাসায়নিক সার বাদ দিয়ে জৈব সারের পদ্ধতিতে চাষ করে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তো এই ধানের উচ্চতা কিরকম মনে হচ্ছে? এ তো প্রায় 5 ফুটের মতো। হ্যাঁ, প্রায় 5। আর জল কত আছে এখন এখানে? জল 1 হাঁটু। জল 1 হাঁটু জল আছে? আচ্ছা, তো আশেপাশে যে ধানগুলোতে রোগ লেগেছে, তো সেগুলো কোন ধান? ওগুলো জিরো কাঠি আছে, বঙ্গবন্ধু আছে। তাতে তো রোগ লেগেছে? হ্যাঁ, তাতে রোগ লেগেছে। তা এটা তো আপনার রোগ না লেগে কোনো রাসায়নিক সার, কীটনাশক, বিষ কিচ্ছু লাগেনি, না। তাতেই ধান হয়েছে? হ্যাঁ। কত ফলন হবে বলে মনে হচ্ছে? 4 বস্তা? আচ্ছা, মানে 60 কেজির বস্তায়। আচ্ছা, আর এতে রোগ পোকা? রোগ পোকা এখনো পর্যন্ত দেখা যায়নি। আচ্ছা, আর পাশকাঠি কীরকম দিয়েছে? পাশকাঠি 20-24 এরকম। তো এবার আমি বলি যে আমি কিন্তু আগের এই সমস্ত ধান টান অনেক দিন আগে আমাদের এখান থেকে উঠে গেছে। এই ধান, এই ঘেউস ধানের যে চাষগুলো ছিল আগে, পুরাতন যে ধান, সেই পুরাতন ধান তো এখন দেখাই যায় না, এমন পরিস্থিতি। না দেখা গেলে আমাদের জয়গল্পর সংস্থা থেকে মোটামুটি আমাদের এখানে কর্মী 2 জন আছে, ওনারা আমার বলে কি, কাকা আপনি তো ধান টান চাষ করেন, তাহলে আমরা একটা ধান দিচ্ছি, এই ধানটা একটু চাষ করে দেখুন তো কেমন হয়। তো ভালো, ওনারা যেভাবে যা বললো আমি ঠিক সেইভাবে চাষ করলাম। কিন্তু আমি যখন চাষ করে এখানে রোয়াটা কমপ্লিট করি, তখন আমার কয়েকজন প্রতিবেশী এসে বলছে কি, যা কিছু ধান তুই পেতে সেখানে, কিন্তু সেই ধানটা তুই নষ্ট করলি, আর এই 1 কাঠি করে ধান, এই ধান কখনো লাগালে হয়? তা আমি বললাম, যা হয় না, 10 কাঠা জমি মানে নষ্ট হবে বছর। তো আপনারা এবার দেখেন যে সেই ধান 1 কাঠি করে লাগানো হওয়াতে সে কত দূরত্বে লাগিয়েছিলেন? আমি ম্যাক্সিমাম 1 ফুট, 1 ফুট বাই 1 ফুট এরকম দূরত্ব, বা একটু এটা ঠিক একটু 19-20 হতেও পারে, এরকম অনুমানে একটা করেই চারা। সে চারাও খুব যে বেশি সুবিধা হয়েছে তা হয়নি, কারণ কি যা বর্ষার চাপ। কিন্তু অনেকে বলছিল যে এখানে ধান হবে না, তা আমি বললাম দেখা যাক লাগিয়ে কি হবে না হবে। তো আমি সেইভাবে লাগিয়ে দেখলাম যে একটা, আর এই বছর যা বৃষ্টির চাপ হয়েছে তাতে আমি আশা করতে পারিনি যে এখানে এরকম ধান হবে। কিন্তু আপনারা দেখেন যে সেই 1 কালি করে লাগিয়ে সেই ধান এখন এত সুন্দর ধান হয়েছে, যে আসে তারাই দেখে যে তুমি এইখানে এমন ফলন কি করে। তাই যে পাশকাঠি মিনিমাম আমি একটা গুছিয়ে গুনেছিলাম, তাতে 40-42টা পেয়েছিলাম। এবার যে ধরেন 30টা করা ধরা যেতে পারে। তো এইভাবে করে ধানটা লাগিয়ে খুব ভালো লাগলো। আর এতে আমি কোনো রাসায়নিক সারও ব্যবহার করিনি, আদার্স কোনো মানে যে রাসায়নিক কি বিন্দুমাত্র সেটাও আমি তো সবাই দেখিনি। তো শুধু কত হবে বলে মনে হচ্ছে? বিঘেতে তা ম্যাক্সিমাম ধরেন আপনার 8 থেকে 10 বস্তা তো হবেই, যতটুকু আমার মানে 4 কুইন্টাল। হ্যাঁ, মানে এটা অন্যভাবে করলে কিন্তু এতটা ফলন হতো না। না, আমার মনে হয় যে রাসায়নিক সারটা দিলে ঠিক এরকম হতো না। আর যে অনেকগুলো চারা দিলে আমার মনে হয় যে এত বাড়তো না। ঠিক একটা করে দিয়ে খুব বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এবং অভিজ্ঞতাটা খুব ভালো হলো আমার। তো এইখানে এই ধান চাষ করার পরে বহু লোক আসছে, দেখে তাদেরও মন খুব ভালো লাগছে, বলছে যে এই ধানটা কোথা থেকে আনলে, কি ব্যাপার। আমি বললাম, যথাযথ বললাম যে আমাদের জয়গোপালপুর সংস্থা থেকে আমাদের এই বীজটা দিয়েছে, আমি লাগিয়ে মোটামুটি আমি উপকৃত। এবং আমিও আশা করি যে এই ধানটা আরও অন্য চাষিদের আপনারা লাগিয়ে দেখেন, আপনারাও মনে হয় খুব উপকৃত হবেন। আচ্ছা, এটা থেকে মুড়ি হয়? হ্যাঁ, এটা থেকে মুড়ি হয়, মানে এটা ফুটের ধান, মুড়ি হবে, খই হবে, পান্তা হবে। হ্যাঁ, পান্তা তো হবে, সে তো টেস্ট সম্পূর্ণ আলাদাই হবে, কেন যেহেতু ওই ধানটা সম্পূর্ণ মিষ্টি লাগবে। এখন রাসায়নিক সার দিয়ে যা ফলানো হয় ওতে কোনো বিন্দুমাত্র হয় না। আমরা যেটা মানে ভাতের যে ফ্যান যেটা বলি, আমরা তো আগেই খেতাম, শুধু ও দিয়ে খেলেই খাওয়া যেত। কিন্তু এখন সেইটা আবার পুনরায় আমি ফিরিয়ে পেলাম সেই ধানটাই, এবং খুব ভালো লাগলো ধানটা দেখেও। আশা করি আপনারা সবাই চাষ করবেন, করলে আর উপকৃত হবেন।